চলো আজকে আমরা রেগুলার এবং ইরেগুলার ভার্ব এই দুইটা ভার্বের মধ্যে পার্থক্যটা জেনে। হোয়াট ইজ রেগুলার ভার্ব? একদম সহজে যদি বলি, যেই ভার্বের শেষে ইডি, ডি অথবা আইডি যুক্ত করে ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা যায় তাকেই রেগুলার ভার্ব বলে। অপরদিকে যে ভার্বের সাথে ডি, ইডি অথবা আইডি যুক্ত করে ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা যায় না তাকেই ইরেগুলার ভার্ব বলে। ইরেগুলার ভার্বের সংখ্যাটা কম হলেও আমাদের রেগুলার লাইফে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইরেগুলার ভার্ব। সুতরাং ইরেগুলার ভার্বটা মুখস্থ করে নেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ। চলো এই লিস্টটা একটু মুখস্থ করে নেই, তাহলেই আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেল। আবার বলছি, যেই ভার্বের সাথে ডি, ইডি অথবা আইডি যুক্ত করলে ভার্বের পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা যায় না তাকেই ইরেগুলার ভার্ব বলে। যেমন টেক, টুক, টেকেন, সিং, স্যাং, সাং, দেন সি, স, সিন, দিস কাইন্ড অফ ভার্ব। এই ভার্বগুলোকে তুমি একটু এই চারটা থেকে মুখস্থ করে নাও, বাকি যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর কাজটা খুব সহজ হয়ে যাবে। ওগুলোর সাথে শুধু ভার্বের ডি, ইডি অথবা আইডি যোগ করলেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাচ্ছে। যেমন লুক, লুকড, লুকড, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। ও যাওয়ার আগে একটু কথা বলে যাই, ডি, ইডি এবং আইডি কিভাবে রেগুলার ভার্বের সাথে যুক্ত করব তা নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।